শুধু আসসালামু আলাইকুম। হেলথ জিএস বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জিয়াউদ্দিন। ওষুধের কথা বলতে গেলে আমরা কমার বেশ ওষুধ সবাই খাই। তো ওষুধ তো সবাই অনেক সময় ফার্মাসিতে গিয়েও আমরা দু একটা ট্যাবলেট খেয়ে থাকি। তো আমরা যদি এই ওষুধ সম্পর্কে বিস্তারিত না জানি তবে যে কোনো বিপদের সম্মুখীন এটা হতে পারে। তো সেই জন্য অবশ্যই কোনো ওষুধ সেবন করার পূর্বে আমাদেরকে এই ওষুধ সম্পর্কে ধারণা অবশ্যই রাখতে হবে। তো আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নাফা এক্সটেন। এটা প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ, 665 এমজিতে পাওয়া যায়। এটা স্বনামধন্য কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর একটি প্রোডাক্টস। তো এটার নির্দেশনা, এটা কেন খাবেন, কেন ব্যবহার করা হয়। প্রাথমিক পর্যায়ে অ্যান্টিআর্থ্রাইটিসের দরুন যে কোনো ব্যথা ক্ষেত্রে, মাংসপেশির ব্যথা যেমন পিঠ ব্যথা, এছাড়াও মাথা ব্যথা, দুশ্চিন্তা জনিত ব্যথা, মাথা ব্যথা, দাঁত ব্যথা এবং ঋতুস্রাব জনিত ব্যথার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং দাঁতের যে অস্ত্রোপচার পরবর্তী ব্যথাসহ ঠান্ডা এবং ফ্লুতে এটা কার্যকরী ভূমিকা পালন করে। এবং নাফা এক্সটেন এটা জ্বর কমাতেও সহায়তা করে থাকে। তো মাত্রা এবং ব্যবহার বিধি, আমরা এটি কিভাবে সেবন করব। প্রাপ্তবয়স্ক ও 12 বছরের বেশি বয়সের শিশুদের জন্য এটা 2টি ট্যাবলেট 6 থেকে 8 ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ 6 বার এটা সেবন করা যায়। তবে ট্যাবলেট কখনোই ভাঙা যাবে না, ভাঙে খেলে ট্যাবলেটের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো যেসব ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না, প্যারাসিটামলের প্রতি অতি সংবেদনশীলতা এবং 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধের সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে যে কোনো ক্ষেত্রে অবশ্যই সতর্কতা মেনে ওষুধ সেবন করতে হবে। যেমন অগ্নাশয়ের প্রদাহ এবং চামড়ার ফুলকুড়ি ও অন্যান্য অ্যালার্জিও অনেক সময় দেখা দিতে পারে। সতর্কতা, যকৃত এবং বৃক্ষের ক্ষেত্রে এটি প্যারাসিটামল গ্রহণে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো এটা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উত্তম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।